আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। আসলে এসব আমাদের দেশে কথা বলতে একটু বুকের মধ্যে ধকধক ধকধক করে। এই জন্যে কথা বললে নাকি একটা বিপদে পড়ে যায়। কিন্তু কথাটা আমার না, সংসদের এক এমপি, আবার সদন্ত এমপি রুমিন ফারহানা, এই ম্যাডাম একটা কথা বলছে। শুনতেছি শিক্ষা খাতে নাকি অন্য দেশেরও ভাষা যুক্ত করা হবে। তো উনি বলছে যে যে দেশের ছেলেরা 5-6 পড়ে রিডিং করতে পারে না, সে দেশে আবার অন্য ভাষা যোগ করার মানে আসে না। একদম রাইট, বিশ্বাস করেন, একদম রাইট। আমাদের ভাই বারাদার, ভাইগনা ভাইস্তা ভাস্তি স্কুলে পড়ে, আমরা জানি ওসব। মনে হয় কি, মানে এগুলা 6 পড়ে, 5 পড়ে, মনে হয় ওয়ানের বাচ্চার সাথেও খারাপ। রিডিং অক্ষরও চিনে না, অক্ষর বিশ্বাস করেন, থাপড়ায় থাপড়ায় শিখান লাগে। কি করে ভাই স্কুলে, কি করবো। ইচ্ছা করে যে এই পড়াশোনার দরকার নাই, এগুলো কামলা পাঠ বানাইলেই ভালো। সত্য কথা, কামলা পাঠ বানানো ভালো। 5 সালবার রিডিং পড়তে হয় না। আর আগের যুগের মানুষ ওয়ানে পড়লে এখনকার 6 মাসে খাওয়ায় না, যে সুন্দর রিডিং পড়ে। এই কথাগুলা গুরুত্ব দিতে হয়। স্কুলে আবার এগুলা বলাও যায় না, বললে সমস্যা আছে। বললে গার্জিয়ানরা কি করে, সেই কথা কয়ে বসে। আসলে গার্জিয়ানরা কি করে, ঠিকই তো। খালি বাচ্চাকে স্কুলে যাবে আসবে আর গার্জিয়ানরা পিটাবে আর শিখাবে আর টিউশনি দিবে, প্রাইভেট দিবে। সবাই জমিদার নাই দেশের মানুষ, সবাই জমিদার, খালি টিউশনি দিয়া যা আছে পকেটে সব মাল পানি খালি ওই বাচ্চার মানুষ করার জন্যই দিবে। পরে যায় হচ্ছে, যাবে হচ্ছে বাপ মায়ের বৃদ্ধা আছে, ঠিক না? এছাড়া আর গতি নাই তো এই দেশে। লেখাপড়ার কোনো দরকারই না আমি মনে করি, যদি লেখাপড়া ঠিক মতো করতে না পারে।